আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেকামল করি, এই সমস্ত ইবাদত বন্দেগী এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে, নাকি কিছু শর্ত টর্ত আছে? শর্ত আছে না নেই? আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব, ইবাদত নিবেদন করব, সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন? সেগুলো আল্লাহ তাআলা কবুল করার, গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন, কিছু শর্ত আল্লাহ তাআলার আছে না নাই? সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে। 1 নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহর কাছে কোনো আমল করলেন, দোয়া করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, একটা সিয়াম রাখলেন, তেলাওয়াত করলেন, হজ করলেন, উমরা করলেন, দায় রাখলেন, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, যত ভালো কাজ করেন, এই সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে 1 নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ঈমান থাকতে হবে, এমন ঈমান যে ঈমানের ভিতরে নেফাকে আকবর, শিরকে আকবর, কুফরে আকবর নাই, শিরিক নেই, শিরিক মুক্ত ঈমান আছে। এরকম ঈমান থাকলে তখন আল্লাহ তাআলা আপনার আমার আমল কি করবেন? কবুল করবেন। শিরিক মুক্ত ঈমানটা কি? বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই, শুধু সংক্ষেপে এটুকু বলি, আমরা ঈমানদার এবং তাওহীদবাদী, আল্লাহ তাআলার প্রতি আমরা আমাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ, কোন পীর সাহেব, জীবিত মৃত, কোন মাজার, কোন কবর, কোন ব্যক্তি, কেউ কি আমাদের উপাসনা, আমাদের পূজা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কপাল, আমাদের সেজদা, আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। লৌকিকভাবে কারোর কাছে কিছু চাইলেন, ভাই একটা কলম দেন, কাগজ দেন, এটা ভিন্ন কথা। অলৌকিকভাবে কিছু যদি চান, অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান, কারোর হাতে পাওয়ার আছে, স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে, এরকম যদি মনে করেন, তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তুমি যখন কিছু চাইবা, শুধু তার কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সে প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা বলি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি, এটা আমরা মুখে বলতেছি। আমরা যদি কোনো কবরে সিজদা করি, আমরা যদি কোনো কবরে পূজা করি, আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই, নির্বাচনে জয়লাভ করা চাই, এই কাজগুলো যদি আমরা কোনো মাজারওয়ালার কাছে, যিনি শায়িত আছেন অথবা জীবিত আছেন, মনে করি তার হাতে পাওয়ার আছে, তিনি বাবা পার করে দিবেন, এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি, এর নাম শিরিক। এর নাম কি ভাই? আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল, ওহী ছিল, যদি শিরিকে লিপ্ত হন, আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ঈমানদার তার ঈমানকে বাঁচাবে শিরিক থেকে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন মাজারে, কোন কবরে, কোন পীর, জীবিত মৃত আমাদেরকে সন্তান দিতে পারে, ব্যবসার উন্নতি দিতে পারে, আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে, কোন কল্যাণ এনে দিতে পারে, কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে? বাঁচানোর একমাত্র মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। আর সেজন্য আমরা নামাজে বলি, ইয়্যাকা না'বুদ। বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই শুধু করি, তোমার সাথে আর কাউকে করি না, শুধু তোমার করি। আল্লাহরেও করলেন, মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সেজদা দিলেন, ঈমান থাকবে? মাজারে গিয়ে চাইলেন, ঈমান থাকবে? বাবার কাছে পাওয়ার আছে, বাবা কিছু করে দিতে পারে, এটা মনে রাখলেন, ঈমান থাকবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, কুল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আমলিকু লিনাফসি, আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি, কোনো মিডিয়া লাগেনি, কোনো না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন? ডাইরেক্ট ইয়্যাকা না'বুদু পড়েন না মুখ দিয়া। তো আল্লাহ তাআলা বলেছেন,
যে উদউনি, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো। আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে, কারণ তারা সব মেনটেন করতে পারে না, একসাথে এত মানুষ সামলাইতে পারে না, ভায়া লাগে, সিস্টেম আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মতো না, তিনি মহান স্রষ্টা। একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, তার সাথে মানুষের কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে, ভায়া লাগে, ভায়া লাগে, এই জন্য তারা অনেক ভায়া ধরে, তাদের অনেক দেবতা, অনেক পূজনীয় সত্তা। মুসলমানের সন্তান তাওহীদবাদী, তাদের কোনো দেবতা নাই, তারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী। এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ ইবাদত যাই করবেন জমা হবে, আর না হলে শিরিক করলে ইবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে। কিয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলই আল্লাহর কাছে জমা হয় নাই। কথা কি বুঝাতে পারছি?